ও ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সপ্তম পরিচ্ছেদ। ক্লেশাধিকতরস্তে স্মাম বক্তাসক্তচেতসাম অব্যক্তা হি গতির্দুঃখ্যং দেহ বদ্ভীরবাপ্যতে। ভক্তিযোগ যুগধর্ম, জ্ঞানযোগ বড় কঠিন। দাস আমি, ভক্তের আমি, বালকের আমি। বিজয় মহাশয়, আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলছেন, দাস আমিত্বে দোষ নাই? রামকৃষ্ণ: হ্যাঁ, দাস আমি অর্থাৎ ঈশ্বরের দাস, আমি তার ভক্ত, এই অভিমান, এতে দোষ নেই, বরং এতে ঈশ্বর লাভ হয়। আচ্ছা। বিজয়: দাস আমি আর কাম ক্রোধাদি কিরূপ? ঠিক ভাব যদি হয় তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে। যদি ঈশ্বর লাভের পর দাস আমি ভক্তের আমি থাকে, সে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না। পরশমণি ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায়, তরবারের আকার থাকে কিন্তু কারো হিংসা করে না। নারকেল গাছের বেল্ল শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগমাত্র থাকে, সেই দাগে এইটি টের পাওয়া যায় না যে এককালে ওইখানে নারিকেলের বেল্ল ছিল। সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারের দাগ মাত্র থাকে, কাম ক্রোধের আকার মাত্র থাকে। বালকের অবস্থা হয়, বালকের যেমন সত্য রজ তমগুণের আকার মাত্র থাকে, মধ্যে কোনো সত্য রজ তমগুণের মধ্যে কোনো গুণের আঁট নেই। বালকের কোনো জিনিসের ওপর টান করলেও যতক্ষণ, তাকে ছাড়াতেও ততক্ষণ। একখানা 5 টাকার কাপড় তুমি 8 পয়সার পুতুল দিয়ে ভরে নিতে পারো, কিন্তু প্রথমে খুব আঁট করে বলবে, না আমি দেব না, আমার বাবা কিনে দিয়েছে। বালকের আবার সবাই সমান, ইনি বড় ইনি ছোট এরূপ বোধ নাই, তাই জাতি বিচার নাই। মা বলে দিয়েছে ও তোর দাদা হয়, সে ছুতোর হলেও এক পাতে বসে ভাত খাবে। বালকের ঘৃণা নেই, সূচি অসুচি বোধ নাই, পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না। কেউ কেউ সমাধির পরও ভক্তের আমি, দাস আমি নিয়ে থাকে। আমি দাস, তুমি প্রভু, আমি ভক্ত, তুমি ভগবান, এই অভিমান ভক্তের থাকে, ঈশ্বর লাভের পরও থাকে। আর সব আমি যায় না, আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভও হয়। এরই নাম ভক্তিযোগ। ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়। ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মগানও দিতে পারেন। ভক্তেরা প্রায় ব্রহ্মগান চায় না, আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা, এই অভিমান রাখতে চায়। বিজয়: যারা বেদান্ত বিচার করেন তারাও তো তাকে পান? হ্যাঁ, বিচার পথেও তাকে পাওয়া যায়, একেই জ্ঞান যোগ বলে। বিচার পথ বড় কঠিন। তোমার তো সপ্তভূমির কথা বলছি, সপ্তভূমিতে মন পৌঁছালে সমাধি হয়। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বোধ ঠিক হলে মনের লয় হয়, সমাধি হয়। কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? সে বোধ দেহবুদ্ধি না গেলে হয় না। আমি দেহ নাই, আমি মন নাই, চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত, আবার আমার রোগ শোক জরা মৃত্যু কই। এইসব বোধ কলিতে হওয়া কঠিন। যতই বিচার হয় কোনখান থেকে দেহাত্ম বুদ্ধি এসে দেখা দেয়, অসত্য কাজ এই কেটে দাও মনে করলে মূলশুদ্ধ উঠে গেল, কিন্তু তার পরদিন সকালে দেখো গাছের একটি ফেঁকড়ি দেখা দিয়েছে, দেহাভিমান যায় না। তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো, সহজ। আর চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। আমার এমন এখন ইচ্ছা হয় না যে বলি আমি ব্রহ্ম, আমি বলি তুমি ভগবান, আমি তোমার দাস। পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলানো ভালো। ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না। আমি তার নাম গুণগান করব, এই আমার স্বাদ। সেব্য সেবক ভাব খুব ভালো। আর দেখো গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা তো কেউ বলে না। আমি সেই অভিমান ভালো নয়। দেহাত্মবুদ্ধি থাকতে যে এই অভিমান করে তার বিশেষ হানি হয়, এগোতে পারে না, ক্রমে অধঃপতন হয়। পরকে ঠকায় আবার নিজেকে ঠকায়, নিজের অবস্থা বুঝতে পারে না। কিন্তু ভক্তি এমনই করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেমা ভক্তির আরেকটি নাম রাগ ভক্তি। প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। ঈশ্বরের ওপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না।
আর একরকম ভক্তি আছে, তার নাম বৈদিক ভক্তি। এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপাচারে পূজা করতে হবে, এইগুলি বলিদান দিতে হবে, এইসব বৈধি শক্তি। এইসব অনেক অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে, কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না। তার উপর ভালোবাসা চাই, সংসার বুদ্ধি একেবারে চলে যাবে, আর তার ওপর 16 আনা মন হবে, তবে তাকে পাবে। কিন্তু কারু কারু রাগ ভক্তি আপনা আপনি হয় স্বতঃসিদ্ধ, ছোটবেলা থেকেই আসে। ছোটবেলা থেকেই ঈশ্বরের জন্য কাঁদে, যেমন প্রহ্লাদ। বিধি বাদীয় ভক্তি, যেমন হাওয়া পাবে বলে পাখা করা, হাওয়ার জন্য পাখার দরকার হয়। ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস। কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয়, পাখাখানা লোকে ফেলে দেয়। ঈশ্বরের ওপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়। হরিপ্রেমে মাতোয়ারা হলে বৈদিক কর্ম কে করবে? যতক্ষণ না তার ওপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি, তারপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি। যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না, পাকা ভক্তি হলে ধারণা করতে পারে। ফটোগ্রাফের কাঁচে যদি কালি মাখানো থাকে তাহলে সে যা ছবি পড়ে তা রয়ে যায়, কিন্তু কাঁচের ওপর হাজার ছবি পড়ুক একটাও থাকে না, একটু সরে গেলেই যেমন কাঁচ তেমনি কাঁচ। বিজয়। ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপবাস ধারণা হয় না। মহাশয়, ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়? রামকৃষ্ণ: হ্যাঁ, ভক্তি দ্বারাই তাকে দর্শন করা যায়, কিন্তু পাকা ভক্তি, প্রেমা ভক্তি, রাগ ভক্তি চাই। সেই ভক্তি হলেই এর ভালোবাসা আসে। যেমন ছেলের মার উপর ভালোবাসা, মার ছেলের উপর ভালোবাসা, স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা। এই ভালোবাসায় রাগ ভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের ওপর সে মায়ার টান থাকে না, দয়া থাকে। সংসার বিদেশ বোধ হয়, একটি কর্মভূমি মাত্র বোধ হয়। যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কিন্তু কলকাতা কর্মভূমি। কলকাতা বাসা করে থাকতে হয় কর্ম করবার জন্য। ঈশ্বরের ভালোবাসা এলে সংসার আসক্তি, বিষয় বুদ্ধি একবারে যাবে। বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে তাকে দর্শন হয় না। দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে হাজার বছর, কোনো রকমেই জ্বলবে না, কেবল একরাশ কাঠি লোকসান হয়। বিষয়াসক্ত মন ভিজে দেশলাই। শ্রীমতী সাধ্বী রাধিকা যখন বললেন, আমি কৃষ্ণময় দেখছি, সখীরা বললে, কই, আমরা তো তাকে দেখতে পাচ্ছি না, তুমি কি প্রলাপ বকছ? শ্রীমতী বললেন, সখী, অনুরাগ অঞ্জন চক্ষে মাখো, তাকে দেখতে পাবে। বিজয়ের প্রতি তোমাদের ব্রাহ্ম সমাজে গানে আছে, প্রভু বিনে অনুরাগ করে যোগ্য জাগ, তোমারে কি যায় জানা। এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয় তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয়। ঈশ্বর দর্শন তার কৃপা না হলে হয় না। বিজয়: ঈশ্বর দর্শন কেমন করে হয়? রামকৃষ্ণ: চিত্তশুদ্ধি না হলে হয় না। কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে, ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না, মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে। মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায়। হে ঈশ্বর, আর অমন কাজ করব না বলে যদি কেউ অনুতাপে কাঁদে তাহলে ময়লাটা ধুয়ে যায়। তখন ঈশ্বররূপ চুম্বক পাথর মনরূপ ছুঁকে টেনে লন, তখন সমাধি হয়, ঈশ্বর দর্শন হয়। কিন্তু হাজার চেষ্টা করো, তার কৃপা না হলে কিছু হয় না। তার কৃপা না হলে তার দর্শন হয় না। কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হবে। আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না। ভাঁড়ারে একজন আছে, তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে, মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন, তখন কর্তাটি বলে, ভাঁড়ারে একজন রয়েছে, আমি আর গিয়ে কি করব? যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না। কৃপা হলেই দর্শন হয়। তিনি জ্ঞান সূর্য, তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে, তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি
তার আলো যদি একবার নিজে তার মুখের উপর ধরেন তাহলেই দর্শন লাভ হয়। সার্জেন্ট সাহেব রাত্রে আঁধারে লণ্ঠন হাতে করে বেড়ায়, তার মুখে কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতেই সে সকলের মুখ দেখতে পায়, আর সকলে পরস্পরের মুখ দেখতে পায়। যদি কেউ সার্জেন্টকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফেরাও, তোমাকে একবার দেখি। ঈশ্বরকে প্রার্থনা করতে হয়, ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের ওপর একবার ধরো, তোমায় দর্শন করি। ঘরে যদি আলো না জ্বলে সেটি দারিদ্র্যের চিহ্ন। হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালাতে হয়। জ্ঞান ও দীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না। বিজয়ের সঙ্গে ঔষধ আনিয়াছেন। বিজয় ঠাকুরের সম্মুখে সেবন করিলেন। ঔষধ জল দিয়া খাইতে হয়। ঠাকুর জল আনাইয়া দিলেন। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। বিজয় গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিয়ে আসিতে পারেন না। ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন, আসতে বলেন। আর বলরামকে একবার পাঠাইয়াছিলেন, বলরাম ভাড়া দিবেন। বলরামের সঙ্গে বিজয় আসিয়াছেন। সন্ধ্যার সময় বিজয়, নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন। বলরাম তাহাদিগকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন। মাস্টারও সেই নৌকায় উঠিলেন। নৌকা বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছাল। যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে তাহারা পৌঁছালেন, জ্যোৎস্না তখন একটু উঠিয়াছে। আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি, শীতকাল, অল্প শীত করিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃততম উপদেশ স্মরণ করিতে করিতে ও তার আনন্দমূর্তি হৃদয়ে ধারণ করিয়া বিজয়, বলরাম, মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাবর্তন করিলেন। আজ এই পর্যন্তই। আগামী পর্বে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে অষ্টম পরিচ্ছেদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন, অনুরোধ রইল। ওম পরমাত্মনে নমঃ।